বাংলাদেশ প্রথম ম্যাচটা হারলো, সেটা তো হতেই পারে, হার জিত খেলার পার্ট, তবে দে লস্ট দ্য গেম। এবং মিরপুরের উইকেটটা ইতিপূর্বে আমরা দেখেছিলাম যে বেশ স্পোর্টিং উইকেট, লাস্ট সিরিজেও ছিল পাকিস্তানের বিপক্ষে, সেটা বাংলাদেশ জিতেছিল। এই পরিবর্তনটা কেন এবং খুব জরুরি কি ছিল আদৌ? অনেক আলোচনা হচ্ছে এবং খুব চমৎকার একটা পয়েন্ট দিয়ে আপনি আজকের শোটা শুরু করলেন। ম্যাচ সামারিটা আমরা দেখে নিয়েছি 247, দ্যাট ওয়াজ ফ্রম নিউজিল্যান্ড এবং কম্পারেটিভলি ইয়াঙ্গার টিম, যে টিমটাকে নিয়ে কথা হচ্ছিল যে ম্যাক্সিমাম নাম্বার যারা আসলে আননোন নেম, সেই নেমগুলোর পাশে একটা ম্যাচ, দুইটা ম্যাচ, তিনটা ম্যাচ খেলেছেন, এই নাম্বারটাই বেশি এবং তাদের কাছেই বাংলাদেশ হেরেছে। এখন এই হার থেকে বাংলাদেশ কি শিক্ষা নিবে, কোন পয়েন্টে আসলে মূলত আলোচনা করবে? প্রথমেই যেই ব্যাপারটা ছিল যে মিরপুরে আমরা যে টাইপের উইকেটে আসলে খেলে অভ্যস্ত, সেখান থেকে লাস্ট সিরিজটা আমরা কিন্তু বেরিয়ে এসেছিলাম। কেন বেরিয়ে এসেছিলাম? প্রথমত আমাদের ব্যাটার, আমাদের বোলারদের যে ধরনের প্রিপারেশন আছে এবং তাদের মিরপুরে আপনি খেলিয়ে, মিরপুরের স্টাইলে খেলিয়ে আইসিসি ইভেন্টে ভালো করা, সেটা যেমন আসলে একটু দুষ্কর, ঠিক একইভাবে আপনি যদি আইসিসি ইভেন্টের উইকেটগুলোর মতো করে উইকেট বানিয়ে সেখানে প্রিপারেশন নিতে পারেন, আপনার ব্যাটার বোলার থেকে রেডি করতে পারেন, তাহলে সেই জায়গাটা থেকে আপনার অ্যাডভান্টেজটা আসলে বেশি। লাস্ট সিরিজে আমরা সেটাই দেখেছি যে মন্থর উইকেট ছিল না। মিরপুর মানে হচ্ছে স্লো অ্যান্ড টার্ন বা স্লো অ্যান্ড লো উইকেট, এই উইকেটগুলো আমরা দেখি ইউজুয়ালি। বাট লাস্ট সিরিজের উইকেট নিয়ে টনি হেমিং বেশ আলোচনায় এসেছিলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টিম ম্যানেজমেন্ট বেশ আলোচনায় ছিলেন, বাহবা কুড়িয়েছিলেন। আমাদের দেশের যারা খেলোয়াড় রয়েছেন তারা কিন্তু থামস আপ দিয়েছিল। পাকিস্তানের আমার স্পষ্ট মনে আছে, সালমানের ইন্টারভিউ করেছিলাম আমি, শাহিন শাহ আফ্রিদির সাথেও কথা বলেছিলাম, তারা দুজনেই কিন্তু বাংলাদেশের এই উইকেটটাকে প্রেস করেছিলেন। কেন? কারণ এই টাইপের উইকেটে যখন আপনি খেলবেন, আপনি আইসিসি ইভেন্টের জন্য চমৎকারভাবে আপনি রেডি হবেন, কারণ ইভেনলি ব্যালেন্সড একটা উইকেট ছিল। দেয়ার ওয়ার সামথিং ফর দ্য বোলার্স, দেয়ার ওয়ার সামথিং ফর দ্য ব্যাটার্স। রাফি, মন্থর যে উইকেটটা আপনি দেখলেন বা স্লো উইকেট দেখলেন, স্লো অ্যান্ড টার্ন, আমরা কি দেখেছি ম্যাক্সিমাম আউটগুলো যদি আপনি একটু খেয়াল করেন যে একটু লো করেছে বলগুলো, তাসকিন যে বলগুলোতে উইকেট পেয়েছেন বলগুলো লো করেছে, তারপরে স্পিন অ্যাঙ্গেলও আমরা দেখলাম যে বল টার্ন করছে, লো করছে। তো এই উইকেটটা কিন্তু আইসিসি ইভেন্টের জন্য আদর্শ উইকেট না, যেটাতে আপনি আসলে প্রিপারেশন নেবেন। সো লাস্ট সিরিজে ব্যাটাররা যে ধরনের বা পুরো টিম যে ধরনের একটা মনস্তত্ত্বে গিয়েছিল যে আমাদের আইসিসির ইভেন্টে আমরা এই টাইপের একটা উইকেট ফেস করবো এবং মিরপুরে আমরা 300 রানের উইকেট দেখতে পাচ্ছি এবং এখানে বোলাররাও বল করে তারা রিওয়ার্ড পাচ্ছেন, দে আর গেটিং কমপ্লিমেন্টেড, অ্যাজ ওয়েল এজ ব্যাটাররাও কিন্তু ব্যাটে রান পাচ্ছেন। সো ব্যাটার্স বোলার্স দুই এন্ড থেকে কিন্তু কমপ্লিমেন্ট এসছে এবং আপনি ইভেনলি ব্যালেন্সড উইকেটে আপনি কিন্তু ম্যাচ জিতেছেন। তো সেই আনন্দটা না পুরো দলকে অন্যরকমভাবে আনন্দ দিয়েছে। আপনি আপনার নিজের স্ট্রেংথের উইকেট বানালেন, যেখান থেকে আপনি গত সিরিজে আপনি সরে এসেছিলেন, এখন আবার আপনার পূর্বের স্ট্রেংথে আপনি যখন ফেরত গেলেন সেখানেই সেটা ব্যাকফায়ার করলো। সো হোয়াট ডু ইউ থিঙ্ক যে এই বারবার সুইচিং, এটা কি মানে দ্যাট মাচ ইজিয়ার ফর দ্য প্লেয়ার্স যে এক সিরিজ আমরা ইভেনলি ব্যালেন্সড উইকেটে খেললাম, হঠাৎ করে পরের সিরিজটা আমরা স্লো অ্যান্ড লো অর টার্ন এরকম একটা উইকেটে আমরা ব্যাক করলাম? হোয়াট ডু ইউ থিঙ্ক? এটা একেবারে আইডিয়াল না আমার। দেখুন, আপনি নিউজিল্যান্ডের ক্যাপ্টেন টম ল্যাথাম, তিনি কিন্তু নিউজিল্যান্ডের থেকে বিমান ধরবার আগে এয়ারপোর্টে যে ইন্টারভিউ দিয়েছিলেন সেখানে বলেছিলেন তারা কিন্তু স্লো উইকেটের প্রিপারেশন নিয়ে যাচ্ছেন বাংলাদেশে। বাংলাদেশ হয়তো বা স্পিন দিয়ে তাদেরকে ঘায়াল করতে চাইবে, এই ধরনের প্রিপারেশন নিয়ে গেছেন। সো বলা যায় তার প্রশ্ন কমন পড়ে গিয়েছে, যে পরীক্ষার জন্য তিনি এসেছিলেন তিনি সেটা উত্তরেও গেছেন প্রথম ওডিআইতে। এবং আগের সিরিজে আমি আলোচনা করছিলাম যে আফ্রিকান কন্ডিশনে বিশ্বকাপ হবে 2027 বিশ্বকাপ, সেটার জন্য মিরপুরের উইকেটটা আগের সিরিজে বেশ যথাযথ একটা উইকেট তারা তৈরি করেছিল। মানে এই তথাগত যে ধরনের প্র্যাকটিস সেটা থেকে বের হয়ে এসেছিল বোর্ড, সেই জায়গায় এই সিরিজে গতকালকে যে উইকেটটা দেখেছি টিপিক্যাল মিরপুর উইকেট। এবং হয়তোবা তারা চিন্তা করেছে নিউজিল্যান্ড যে ধরনের কন্ডিশনে খেলে অভ্যস্ত সেটা থেকে ব্যতিক্রমী কোনো কন্ডিশন দিলে বা পিচ উইকেট দিলে সেই জায়গায় হয়তোবা তাদেরকে ঘায়াল করাটা ইজিয়ার হবে। দেখুন, পাকিস্তান কি খুব স্লো মানে পেস বোলিং উইকেটে তারা খেলে থাকে না? তাদের দেশের উইকেট তো সারা দুনিয়াতে ওয়ান অফ দ্য ফাস্টেস্ট উইকেটস। তাদেরকে যদি আমরা ঘরের মাটিতে মানে আউট করতে পারি, বা পাকিস্তানের ফুল টিমই প্রায় এসেছে, খুব যে মানে আনকরা শাহিন শাহ আফ্রিদির মতো পেসার সেই টিমে ছিলেন না, হারিস রফ ছিলেন, সেই জায়গায় নিউজিল্যান্ডের এরা তো কিছুই না সেই হিসেব যদি করি। সেই জায়গায় এদেরকে ভয় পেয়ে যদি আমরা নিজেদের এই ডিফেন্সিভ অ্যাপ্রোচে যাই,
এটা মডার্ন ডে ক্রিকেটের সঙ্গে বড্ড বেমানান। অ্যাবসলিউটলি, এবং যেই স্ট্র্যাটেজিতে মিরপুরের উইকেটটাকে একটা স্ট্যান্ডার্ড সিচুয়েশনে বা একটা স্ট্যান্ডার্ড একটা উইকেট প্রিপারেশনের দিকে গিয়েছিল টিম ম্যানেজমেন্ট, সেখান থেকে হঠাৎ এরকম ইউটার্নের কারণটা আসলে আমার একেবারেই বোধগম্য না। বরঞ্চ লাস্ট সিরিজের উইকেটগুলোকে প্লেয়াররা অনেক বেশি কমপ্লিমেন্ট করেছে। সেই উইকেটগুলো যেভাবে প্রিপেয়ার করা হয়েছিল সেখানে প্লেয়াররা খেলে তারা নিজেরা মজা পেয়েছিল এবং উইকেট থেকে তারা আসলে পুরোপুরি এক্সপ্লয়েট করে তাদের বেস্ট আউটপুটটা কিন্তু বের করেছিল। সো এখানে আপনার কাছে মনে হয়েছে যে বিশ্বকাপের জন্য আমার এই 3টা ম্যাচই জেতা দরকার, 3 ম্যাচ সিরিজটা আমাকে 3-0 করা দরকার এবং 3-0 করার জন্য আমাকে ওই মন্থর উইকেটে যেতে হবে। বাট আপনি এত দ্রুত ভুলে গেলেন যে ঠিক সদ্য সমাপ্ত সিরিজটাই আমরা এরকম একটা ইভেনলি ব্যালেন্সড উইকেটে এবং একটা ট্রু উইকেটে আমরা খেলে পাকিস্তানের মতো অপোনেন্টের এগেনস্টে আমরা জিতেছি, যেখানে নিউজিল্যান্ড কম্পারেটিভলি উইকেট টিম এবং উইকেট স্কোয়াড নিয়ে আসছে। সেখানে কেন আমরা আসলে উইকেটের নেচারটা চেঞ্জ করব? সো ইটস আ বিগ ডিবেট। এটা নিয়ে অনেক প্রশ্ন, অনেক আলোচনা, অনেক সমালোচনা চলছে এবং চলবে। বাট প্রথম ম্যাচ যদি বাংলাদেশ এইখান থেকে জিততো তাহলে হয়তো বা এত আলোচনা সমালোচনা হতো না। বাট তারপর আমি বলতাম যে না, আগের উইকেট, আমি জানি না প্লেয়াররাও হয়তো বা বলবেন যে না, আগের সিরিজের উইকেটটা অনেক বেটার ছিল। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.